সংগ্রামী পার্থসারথীরা আজ বাঙালি লোকসঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক তথা সুরকার আব্বাস উদ্দিন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরব, যিনি লোকসম্রাট হিসেবে পরিচিত। আব্বাস উদ্দিনের জন্ম 1901 সালে 27 অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার জেলার বলরামপুর গ্রাম। একজন কণ্ঠশিল্পী হিসেবে আব্বাস উদ্দিনের পরিচয় দেশ জুড়ে। আধুনিক, স্বদেশী, ইসলামী, পল্লীগীতি, উর্দু প্রভৃতি গানে তিনি বিশেষ দক্ষ ছিলেন। তবে পল্লীগীতিতে তার মৌলিকতা এবং সাফল্য ঢের বেশি। তিনি আপন প্রচেষ্টায় এবং প্রতিভা বলে প্রাথমিক পর্বে কোচবিহার ও রংপুর অঞ্চলের ভওয়াইয়া, চটকা ইত্যাদি গান গেয়ে সুনাম অর্জন করেছিলেন। পরে জারি, শাড়ি, ভাটিয়ালি, মুর্শিদি, দেহতত্ত্ব, পালা গান ইত্যাদি গেয়ে জনপ্রিয়তা অর্জন করেন। কাজী নজরুল ইসলাম, জসিমউদ্দিন, গোলাম মোস্তফার ইসলামী ভাবধারার গানে তিনি কণ্ঠ দিয়েছিলেন। শহুরে জীবনে লোকগীতিকে জনপ্রিয় করার একমাত্র কৃতিত্ব আব্বাস উদ্দিনের। বিদ্রোহী কাজী নজরুল ইসলামের মাধ্যমে আব্বাস উদ্দিনের গান কলকাতার গ্রামাফোনে রেকর্ড হয়। গ্রামোফোনে রেকর্ড হওয়া আব্বাস উদ্দিনের প্রথম গানটি ছিল কোন বিরোহীর নয়ন জলে বাদল ঝরে গো। আব্বাস উদ্দিনের রেকর্ড করা গানের সংখ্যা প্রায় 700। 1931 থেকে 1947 পর্যন্ত তিনি কলকাতায় বসবাস করেন। তিনি সরকারি চাকরি করতেন। দেশ বিভাগের পর তিনি ঢাকায় স্থানান্তরিত হন। পাকিস্তানের প্রতিনিধি হিসেবে 1955 সালে তিনি ম্যানিলায় দক্ষিণ পূর্ব এশীয় সঙ্গীত সম্মেলনে, 1956তে জার্মানিতে আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলনে, 1957 সালে রেঙ্গুনে প্রবাসী বঙ্গ সাহিত্য সম্মেলনে যোগ দেন। আব্বাস উদ্দিনের বিখ্যাত গানগুলির মধ্যে ওকি গাড়িয়াল ভাই, প্রেম জানে না, রসিক কালাচন প্রভৃতি উল্লেখযোগ্য। আব্বাস উদ্দিনের মেয়ে ফেরদৌসী রহমান এবং তার ছেলে কণ্ঠশিল্পী। সঙ্গীতের বিশেষ অবদানের জন্য তাকে প্রাইড অব পারফরমেন্স, শিল্পকলা একাডেমি পুরস্কার ও স্বাধীনতা পুরস্কারে ভূষিত করা হয়। তার প্রয়াণ 1959 সালের 30 ডিসেম্বর। কিংবদন্তি লোকসঙ্গীত শিল্পী, সুরকার তথা লোকসম্রাট আব্বাস উদ্দিনের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। সকলে ভালো থাকবেন।